হার্ড ড্রাইভটা তো এখনো আপনার হাতে যায়নি। What do you mean? না মানে এই কাজের টাকাটা তো এখন আমি পাইনি স্যার। মনা, সোমনাথ তো টাকার জন্য হাকুপাকু করছে, ওকে টাকা পাঠিয়ে দাও। থ্যাংক ইউ স্যার। এই খুশিতে আপনাকে আরেকটা খবর দিই, মহারাজ হিডেন বক্সিং খেলছে। হিডেন বক্সিং? হিডেন বক্সিং এ তো লাইফ থ্রেট আছে, সেটা জেনে শুনেও মহারাজ রাজি হলো। এই ব্যাপারে কিন্তু আপনাকে 100% হেল্প করবো আমি। ভাই স্যার। হিডেন বক্সিং? লাইফ থ্রেট মনা। মহারাজ মুখার্জিকে শেষ করার একটা উপায় মনে হচ্ছে আমি খুঁজে পেয়েছি মনা। সেই জন্যই তো আপনাদের তাতিয়ে দিলাম। এই কাল তো আমরা ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম তুই গেলি। আরে আমরা তো পূজারিনীর রাষ্ট্রীকের অব্দি ভেবে নিয়েছিলাম। না না, মা সিদ্ধেশ্বরী সহায়, বুঝলে? একবার যখন এতদিন পর কলেজে ভর্তি হয়েছি তখন এত সহজে যাচ্ছি না। তোর ভয় করেনি কাল? হ্যাঁ করেছিল, কিন্তু আমি জানতাম উনি ঠিক কিছু না কিছু একটা করে নেবেন। উনি মানে কে? স্যার না মা সিদ্ধেশ্বরী? স্যার মানে? সে কি রে, পুরোহিত হয়ে মা সরস্বতীর পুজো করে যিনি তোকে কাল বাঁচালো তাকে তুই চিনতে পারছিস না? উনি স্যার? কেন রে, তোদের মধ্যে স্যার আর স্টুডেন্ট ছাড়াও আলাদা কোনো সম্পর্ক আছে বুঝি? শোন শোন শোন, এটা কিন্তু সিরিয়াস ইস্যু। হ্যাঁ এই পূজারিনী, স্যার তো ঠিক কে হয় বলতো? সেদিনও দেখলাম তোকে বাঁচালো, তার পরের দিনও তোর সম্মান বাঁচালো। কেসটা কি বলতো? আমিও তো সেটাই বুঝতে পারছি না, সব কেমন গুলিয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা সবাই ওকে স্যার বলছো কেন? আরে আমাদের কলেজে তো নতুন একটা স্যার আসার কথা ছিল, উনিই তো সেই। আরে কি যেন নাম, শের নাকি শের? আরে দাঁড়া দাঁড়া, পূজারিনী জানবে নিশ্চয়ই নামটা। কি নাম রে স্যারের? আরে শের না বাপ্পার শের। ব্যাপারটা কি, সবাই ওকে স্যার বলছে কেন? তাহলে কি ও আবার নতুন কোনো প্রফেশন নিল নাকি? একটু ওদিকে আসবে? হ্যাঁ আসছি। বলছি তোমরা একটু বাকিটা মেখে নাও, আমি আসছি। হ্যাঁ ম্যাডাম বলুন। আজকের কালচারাল প্রোগ্রামের কি অবস্থা? মানে কি অবস্থা আমি তো ঠিক জানি না। জানো না মানে? তুমি কি ভেবেছো কালকে সরস্বতী পুজো হয়ে গেছে মানে তোমার পরীক্ষা শেষ? কি সাহস তোমার! শোনো পূজারিনী, আমাদের এই কলেজে না সরস্বতী পুজোতে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো এই কালচারাল প্রোগ্রাম। বাইরে থেকে প্রচুর গেস্টরা আসে এই প্রোগ্রাম দেখতে, ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাও পার্টিসিপেট করে এই প্রোগ্রামে। তাই তোমাকেও কিন্তু প্রোগ্রামে পার্টিসিপেট করতে হবে। শুধু পার্টিসিপেট নয়, এই পুরো প্রোগ্রামটা সুষ্ঠুভাবে তোমাকেই করাতে হবে। আমাকে করাতে হবে? আমি ঠিক বুঝলাম না ম্যাডাম, আমার সেকেন্ড ইয়ারে পড়া বা না পড়া সেটা কি কালচারাল প্রোগ্রামের উপর ডিপেন্ড করছে? অফকোর্স। কিন্তু এটা তো কথা ছিল না ম্যাডাম। আপনি তো বলেছিলেন গতকাল সুষ্ঠুভাবে পুজো করতে পারলেই আমি সেকেন্ড ইয়ারে পড়তে পারবো। না 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 না, আমি বলিনি, আমি বলেছিলাম যে আমি ভেবে দেখব। ডোন্ট ইউ ডেয়ার টু প্লে উইথ মাই ওয়ার্ডস ডিয়ার। না ম্যাডাম, আমি আপনার শব্দ নিয়ে খেলা করছি না, কিন্তু আমার মনে হয় আপনি এবার আমার ধৈর্য নিয়ে খেলা করতে শুরু করেছেন। আপনি কাল আমায় একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন, সেই চ্যালেঞ্জ আমি বিনা বাক্য ব্যয় অ্যাকসেপ্টও করেছিলাম আর জিতেও ছিলাম।
আজ আপনি আবার আমাকে একটা কালচারাল ইভেন্ট অর্গানাইজ করতে বলছেন। আমি জানি আমি সেটাও করতে পারবো, কিন্তু এগুলো দিয়ে আমি সেকেন্ড ইয়ারে পড়ার যোগ্য কিনা সেটা কি আদৌ প্রমাণ হবে? কিছু মনে করবেন না ম্যাডাম, আমি নাচে গানে কতটা পারদর্শী, কতটা ভালো পুজো করাতে পারছি, এগুলো না দেখে বরং আমার একটা সিরিয়াস পরীক্ষা নিলে বোধহয় ভালো হয়। আমি অ্যাকাউন্টেন্সি কতটা জানি, অঙ্ক কতটা বুঝি, এগুলো বোধহয় দেখা আরো বেশি জরুরি। কারণ এটা তো কারোর ব্যক্তিগত রোষ মেটানোর জায়গা নয়। পূজারি রে, দত্তরাজ! এটা আপনি কি করছেন? তোমাকে আমি ওয়ার্ন করছি পূজারিনী, আমার মুখে মুখে তর্ক করো না। তর্ক তো করিনি ম্যাডাম, আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেটাই বলেছি। আমারও সেটাই মনে হয় মিসেস চট্টরাজ। এবার কিন্তু অহেতুক ওকে নিয়ে টানাহাচড়া করা হচ্ছে। মেয়েটার রেজাল্ট ভালো, ও বাবা মাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করার জন্য পড়াশোনা ছেড়েছিল, ও নিজের ইচ্ছেই আবার ফিরেছে। হ্যাঁ, আমরাই ওকে বলেছিলাম যে নিয়ম অনুযায়ী ও ফার্স্ট ইয়ারে পড়বে। আপনি তোকে কথায় কথায় চ্যালেঞ্জ নিয়ে বসলেন, আর ও চ্যালেঞ্জে জিতেছে। এবার কিন্তু ওকে সেকেন্ড ইয়ারেই নেওয়া উচিত। আর তাও যদি মনে হয় যে ওকে আরো পরীক্ষা দিতে হবে, তাহলে ওর পড়াশোনার পরীক্ষা নেওয়া যাক। তাহলে তো এটা আরো বড় নিয়ম ভঙ্গ ম্যাডাম। আপনি একটা সাধারণ মেয়ের জন্য আমাদের এই কলেজের রুলস অ্যান্ড রেগুলেশনস সব জলাঞ্জলি দেবেন? কলেজটা কি ছেলে খেলা নাকি? এক তো আমি জানি না যে আপনারা এই মেয়েটাকে কলেজে নিচ্ছেন, তার উপর কি আমি কে? আমি এই কলেজে ভর্তি হচ্ছি জানলে আপনি কি করতেন? হ্যাঁ মিসেস চট্টরাজ, এই কথাটার মানে কিন্তু আমি বুঝতে পারলাম না। আপনি কি পূজারিনীকে পার্সোনালি চেনেন? ও কি আপনার পূর্ব পরিচিত? আপনি কি ওকে অপছন্দ করেন? ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাম আপনাকে কিছু বলছেন। আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা দুজনে দুজনকে ভালোভাবেই চেনেন। সেটা কি সত্যি? ম্যাডাম, আপনি কিসব নিয়ে সন্দেহ করছেন আমাকে? আপনি ভুলে যাচ্ছেন আমি এই কলেজের বোর্ড মেম্বার। ইন দ্যাট কেস আই হ্যাভ টু বি ভেরি ভেরি ফেয়ার অ্যান্ড স্কোয়ার। প্রথমত এই মেয়েটা মিড টার্মে এই কলেজে ভর্তি হয়েছে, তারপর ও সোজা সেকেন্ড ইয়ারে উঠতে চাইছে। তার উপর ও আমি যেটা বলছি সেটা তো শুনতে চাইছেই না, উল্টে মুখে মুখে তর্ক করছে। আর আমি ওকে কিছু বলছি বলে আপনারা বলছেন আমি ওকে অপছন্দ করি। করেন না অপছন্দ? জানেনি ম্যাম, একবার আসবেন, একটু দরকার আছে। ম্যাডাম আপনারাও চলুন। কি ব্যাপার বলো তো জানেনি? ভয় পাচ্ছ আমাকে? ভয় পাচ্ছ যে আমি তোমাকে এই কলেজ থেকে যদি বার করে দিই? হ্যাঁ, তাই হঠাৎ করে ডিফেন্সিভ মোড ছেড়ে অ্যাটাকিং মোডে চলে এসেছো, তাই না? আমার বিরুদ্ধে ইমোশনাল গ্রাউন্ডে মানুষের সাপোর্ট জোগাড় করছো। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বলছি না? না, বোঝেন না, আপনি বুঝতে পারছেন না। আপনি আমাকে এই পুজো, কালচারাল প্রোগ্রাম এসবের দায়িত্ব না দিয়ে যদি আমার পড়াশোনার একটা সিরিয়াস পরীক্ষা নিতেন, তাহলে বোধহয় আপনার সম্মানটা বাঁচত। কিন্তু আপনি তো সেটা করছেন না, বদলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আর কালকের পুরোহিত না পাওয়াটাও সেই ষড়যন্ত্রেরই অংশ। কিন্তু আমি তো আমার বিরুদ্ধে হওয়া এই ষড়যন্ত্র আর সহ্য করব না, আর আমি চুপ করে থাকবো না।